যখনই ঢাকায় দম বন্ধ ফিল হয় আমার, আমি চলে যাই শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের অক্সিজেনে ঘেরা পরিবেশে বাইক রাইড করার মজাই আলাদা। আর এইবারের ট্যুরে আমার পার্টনার ছিল পালসার N250 হায়ার সিসি এই বাইকটি। এর দুর্দান্ত পারফরমেন্স এবং সব কিছু নিয়ে খোলামেলা আলোচনা বিস্তারিত পরবর্তীতে আমরা যে কোনো একটি ভিডিওতে বলে দিব। 55 কেজির এই টপ বক্সটি কিন্তু একজন মানুষের সমানই ওজন, এবং এই টপ বক্সটি লাগিয়ে কিন্তু আমি শ্রীমঙ্গলের এই ভাঙাচোরা রাস্তাগুলো পার হয়ে কিন্তু সুন্দর মতো ঢাকা থেকে চালিয়ে চলে এসেছি, এবং মাইলেজ কিন্তু ভালোই পেয়েছি। নিয়ার অ্যাবাউট 35 মাইলেজ আমি পেয়েছি, এবং এই প্রতিশ্রুতি আমি আমার আগের ভিডিওতে দিয়েছিলাম যে হায়ার সিসি বাইকে আমি কিরকম মাইলেজ পাবো। তো যারা মাইলেজ সম্পর্কে জানতে চেয়েছিলেন পালসার N250, তারা চাইলে এখনই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন, কারণ আপনারা শুধুমাত্র মাইলেজের জন্য এসেছিলেন। আর যারা আমার শ্রীমঙ্গলের ঘোরাঘুরির ভিডিও দেখতে চান এবং শ্রীমঙ্গলে আমরা কি করেছি দেখতে চান, অবশ্যই আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে পারেন চাইলেই। এই ট্যুরে আমরা বিস্তারিত আলোচনা করব শান্তিবাড়ি রিসোর্ট নিয়ে। শান্তিবাড়ি রিসোর্টে আমরা পৌঁছাই সকালে, এবং একটা ঘুম দিয়ে আমরা দুপুরে লাঞ্চ করে ফেলি, এবং লাঞ্চের পরপরই কফি নিয়ে বারান্দায় বসে পড়ি। এত সুন্দর একটা ভিলা আমাদেরকে দিয়েছিল, এবং তার শর্ট ভিডিও কিন্তু আপনারা অলরেডি আমাদের ফেসবুক পেজে দেখে ফেলেছেন। আর বিকাল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পরে আমরা রাত্রেবেলা বেরিয়ে পড়ি একটু শ্রীমঙ্গলে ভাজাভাজি খেতে। রাতের অটোরিকশা রাইড অনেক মজা। আর সাথে দেখেন ওই যে ওখানে অনেক সুন্দর একটা চাঁদ উঠছে। আসলে আমরা রিসোর্টে ভুলে ওর বাইকের চাবিটা রেখেছিলাম, 2 বার আপ ডাউন করছি, গরম লেগে গেছে। তো ভাবলাম একটু বাতাস খাই, কারণ শ্রীমঙ্গলে মোটামুটি ঠান্ডা ঢাকার থেকে। তো অটোরিকশায় ঘুরলে একটু ঠান্ডা লাগে যদি, এই জন্য ঘুরতেছি। বাইকগুলো তো আমরা পার্কিংয়ে দিয়ে দিছি, সো এই মুহূর্তে আর বাইক বের করা সম্ভব না, এই জন্য আমরা অটোতে ঘুরতেছি। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। ঠান্ডা লাগেনি? হ্যাঁ, সুন্দর ঠান্ডা লাগছে। ওকে, এই মুহূর্তে আমরা ঝালমুড়ি খাবো। ঝালমুড়ির একটা দোকানে থামছি আমরা, রিক্সায় বসে থাকবো। দিতেছে পেঁয়াজও টেস্ট করবেন অরেন, পেঁয়াজের দিকে তাকিয়ে রয়েছে টকবক করে। আসো আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। ভেরি গুড। চেক করি ভাই। অনেক মজা, মজা। আমরা তো ঝাল খাই ইউজ টু, আসলে এই জন্য। শুনেছি ভাজা পোড়া খেলে নাকি জিনে ধরে, তো কি আর করার, চাঁদ দেখতে দেখতে আর জিনের ভয়ে ভয়ে আমরা অটো রিক্সাতে একদম ঠান্ডায় হিম হয়ে রিসোর্টে ফেরত চলে যাই। ঘুম ভাঙতেই রিসোর্টের রেস্টুরেন্টে আমরা চলে যাই নাস্তা করার জন্য, এবং খুব তড়িঘড়ি করে আমরা আমাদের নাস্তাটা শেষ করি, কারণ আমাদেরকে আজকে তো ঘুরতেও যেতে হবে। আর হ্যাঁ, ভালো কথা, এখানে কিন্তু আপনারা প্রতিবেলার খাবার মাত্র 1500 টাকার বিনিময়ে পেয়ে যাবেন, এবং খুবই ডেলিশিয়াস খাবার থাকে। যখনই বলবেন তখনই তারা ইনস্ট্যান্ট রান্না করে দেয়। খাওয়ার পর তো একটু হাঁটাহাঁটি করতেই হয়, তো সেই জন্য আমি বের হয়ে যাই হাঁটাহাঁটি করার জন্য। আর পুরোটা রিসোর্ট আসলে হেঁটে শেষ করা যায় না, এরকম একটা অবস্থা। আর এত সুন্দর গ্রামীণ পরিবেশ, মানে এক কথায় অসাধারণ একটা পরিবেশ ছিল। আপনারা কিন্তু ওকে আবার সান্ডা ভাইবেন না, ও কিন্তু সান্ডা না। আর এই যে মৌমাছি, ফুল, এগুলা কিন্তু একান্তই শান্তিবাড়ির নিজস্ব সম্পত্তি, আপনারা এটা আবার আলাদাভাবে ব্যবহার করবেন না। আমি দেখেছি অনেক গ্রুপরা আসলে এই পুকুর পাড়ের এই বেঞ্চটিতে বসে আড্ডা দেয়। আর আমি এখন যে জায়গাটিতে প্রবেশ করতেছি, এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, যদিও সাইনবোর্ডে লেখা, যাই হোক তারপরে আমি এখানে প্রবেশ করতেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে পুকুর ভরা, এখানে কিন্তু সম্পূর্ণই মাছ থাকে, অনেক মাছ আছে এখানে, চাইলে যে কেউ মাছ ধরতে পারে। আর এই ডুপ্লেক্স ভিলাগুলো কিন্তু একদমই নতুন হয়েছে, চাইলেই যে কেউ এই ডুপ্লেক্স ভিলাগুলো ভাড়া নিয়ে থাকতে পারবে, এবং সম্পূর্ণ ইকো রিসোর্ট হওয়াতে এখানে কিন্তু
এসি নাই, আমি আগেই বলে দিলাম, বাট এসি ভবিষ্যতে চলে আসবে। আর এই যে হন্টেড একটা হাউস আমার কাছে মনে হয়েছে, এই রিসোর্টের মধ্যে যে কেউ নাটকের শুটিং হয়তো করতে পারবে। আমরা যেহেতু ছোট ছোট শর্ট হরর বানাই, আমাদেরও প্ল্যান রয়েছে এখানে একটা শর্ট হরর করে আসবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই বাড়িটা দেখেও আমার কাছে খুব ভালো লেগেছে। যেই রিসোর্ট রুম থেকে আপনারা নামেন না কেন, নামলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মেঠোপথ, আর মেঠোপথ ঘেঁষেই পুকুর পাড়, পুকুর পাড়ের ঠিক পাশেই দোলনা, এবং এই দোলনায় বসেই আপনারা আপনাদের জীবনের স্মৃতিচারণ করতে করতেই কোথায় যে হারিয়ে যাবেন বুঝতেই পারবেন না। আজকে আমরা লাউয়াছড়াতে ঘুরতে আসছি। আজকে হচ্ছে আমাদের ডে 2, আর এইখানে হচ্ছে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়েছি ছবি তোলার জন্য, মানে টোটালি ক্লাউডি হয়ে যাচ্ছে। মানে এত অসাধারণ শ্রীমঙ্গলের ওয়েদার, মানে বলে বোঝানো যাবে না। একদম ব্রিজের উপরে, আর এই পাশটাতে আসলে দাঁড়ানোর মতো সুযোগ হয়েছে কারণ জায়গাটা একটু ওয়াইড, আর আমরা চেষ্টা করব যে রাস্তার মাঝখানে না দাঁড়াতে। পাবলিকের আসলে এইসব ব্যাপারে অ্যাওয়ারনেস নাই, তো এই জন্য হচ্ছে আমাদের একটু সাইডে দাঁড়াতে হয়, সাইডে দাঁড়িয়ে হচ্ছে ছবি তুলতে হয়। আর ওই পাশটা দিয়ে হচ্ছে ট্রেনের শব্দ যাচ্ছে, মোস্ট প্রবাবলি ওদিক থেকে হচ্ছে ট্রেন যায়। দেখেন কি সুন্দর ক্লাউডি। আমি আর একটু ব্রাইটনেস কমায় দেখাই, না কমাইলে বোঝা যাচ্ছে না, আসলে মোস্টলি ক্লাউডি, একদম ক্লাউডি। খালি চোখে আমরা যা দেখতেছি আসলে তার থেকেও বেশি ক্লাউডি, অনেক জোস লাগতেছে। আর এই জায়গাটা আমরা দাঁড়াইছি হচ্ছে এইখানে, নরেন ছবি তুলতেছে, একদম অসাধারণ। আর আজকে আমার বাহন ছিল পালসার N250, বরাবর আমি এটা চালিয়ে চলে আসছি ঢাকা থেকে সিলেটে, তো এটার পারফরমেন্সটা অনেক ভালো ছিল। চলেন এটা চালিয়ে, আমরা এখনো লাঞ্চ করি নাই, লাঞ্চ করতে শান্তিবাড়ি ইকো রিসোর্টে চলে যাই। আরেকবার দেখেন মেঘলা ওয়েদার আর মেঘলা রাস্তা। আমরা রওনা দিতে দিতেই কিন্তু বৃষ্টি নেমে যায়, আর আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে আশ্রয় নেই। এখানে এই ছোট্ট বন্ধুর দেখা মিলে, ওর নাম ছিল সুন্দরী সম্ভবত, আমি ভুলে গেছি। যাই হোক, ওকে একটা কলা দেয় নরেন, কলা নিয়ে ও চলে যায়। পরবর্তীতে আমরা ক্ষুধায় জর্জরিত হয়ে পরবর্তীতে বৃষ্টি নামার পরে আমরা রিসোর্টে ব্যাক করি। এইভাবেই বৃষ্টির সাথে সাথে আমরা কিছু মনোমুগ্ধকর স্মৃতি পার করি শান্তিবাড়ি ইকো রিসোর্টে। বৃষ্টির দিনে আসলে শ্রীমঙ্গলই আমার কাছে সেরা মনে হয়। আর শান্তিবাড়িতে তো সন্ধ্যাকালীন একটা বারবিকিউর সিস্টেম থাকেই, তো আমি খুবই এক্সাইটেড ছিলাম বারবিকিউটি নিয়ে। আর বারবিকিউর সাথে পাইনাপেলের যে একটা সংমিশ্রণ থাকে, এটা আমার জানা ছিল না। খুবই টেস্টি ছিল এই বারবিকিউটি। পাশাপাশি আমার বান্ধবী কাজী নরিন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সে যখন গান জুড়ে দেয় বৃষ্টির মধ্যে, খুবই অসাধারণ লাগে তখন। পাশাপাশি আরেকজন আপু ছিল ওইখানে, নরিনের গান শুনে তারও খুবই নাচতে ইচ্ছে হলো, সেও নাচ দেওয়া শুরু করে, আর আমরাও ভিডিও করা শুরু করি। খুবই সুন্দর একটি ট্যুর ছিল আমাদের এই শান্তিবাড়ি ইকো রিসোর্টে। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই আমার বান্ধবী কাজী নরিনের গানটা শুনতে শুনতে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করে দেবেন।